২৪২ জন আরোহী নিয়ে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ান বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেটিকে গত এক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা বলা হচ্ছে। ভয়াবহ সেই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক যুবক। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই যুবকের নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ছাড়া ২৪২ যাত্রীর ২৪১ জনই মারা গেছেন বলে দাবি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর। কিন্তু ভয়াবহ এই বিমান দুর্ঘটনার কারণ কি, এ নিয়ে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এরই মধ্যে দুর্ঘটনা কবলিত বিমানের একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে, যেগুলো বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। তাদের বিশ্লেষণে উঠে এসেছে তেমনই 4টি কারণ। দুর্ঘটনার কি সেই 4 কারণ? প্রথমত, এ দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বিমানটির ভার এবং এ সংক্রান্ত গণনায় ত্রুটি। বিশেষজ্ঞরা মনে করছেন, ওড়ার সময় যাত্রী, মালপত্র সহ বিমানের ওজন কত হয়েছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রত্যেক বিমানের নির্দিষ্ট ভার বহন ক্ষমতা থাকে। দ্বিতীয়ত, বিমানের ল্যান্ডিং গিয়ার। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, দুর্ঘটনা কবলিত বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকতে পারে। হতে পারে ল্যান্ডিং গিয়ারটি বিমান ওড়ার পর ঠিকমতো বন্ধ হয়নি। এই ল্যান্ডিং গিয়ারই বিমানের ভার নিয়ন্ত্রণ করে থাকে। তৃতীয়ত, উড্ডয়নের পরই বিমানের উপরের দিকে ওঠার ক্ষমতা কমে এসেছিল। এক সময় তা একেবারে শেষ হয়ে আসে। তখন বিমানটিকে আর ভাসিয়ে রাখতে পারেনি পাইলট। ভিডিও বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, রানওয়ে ছাড়ার পর বিমানটি মাঝপথে সামান্য ধাক্কা খেয়েছিল বলে মনে হচ্ছে। লিফট কমে যাওয়ার কারণে এমনটি ঘটতে পারে। চতুর্থত, বিশেষজ্ঞদের কেউ বলছেন, এয়ার ইন্ডিয়ার বিমানটির ইঞ্জিনের ত্রুটি ছিল। সেটি ভেঙে পড়ার আগে ঘন্টায় সর্বোচ্চ ৩২২ কিলোমিটার গতিতে পৌঁছাতে পেরেছিল, যা একেবারেই স্বাভাবিক নয়। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনা নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১ কোটি রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের টাটা শিল্পগোষ্ঠী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।